হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করব কড়াইশুঁটির একটি ইউনিক রেসিপি। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর সকলে একবার হলেও এই রেসিপিটি এইভাবে ট্রাই করো। অনেক হেলদি টেস্টি রেসিপি, ছোট থেকে বড় সকলকেই এইরকম রেসিপি দেওয়া যেতে পারে। এটি কিন্তু খুব সামান্য তেলেই তৈরি হয়েছে। আজকে কড়াইশুঁটি দিয়ে তৈরি করব দারুণ একটি রেসিপি। এখানে 500 গ্রাম মতো কড়াইশুঁটি আছে। প্রথমে একটা পাত্র নিয়ে এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে পুরোটাকে ঢেলে নিলাম। পুরো 1 গামলা মতো কড়াইশুঁটি হয়েছে 500 কড়াইশুঁটিতে। এবারে এইগুলোকে প্রথমেই আগে এর খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আশা করি কড়াইশুঁটি ছাড়াতে সকলেই জানে। কড়াইশুঁটি ছাড়ানো খুবই সহজ। এইভাবে ধরবো, এটাকে ফাটাবো আর ভেতরে দানাগুলোকে খুব সহজেই এইভাবে বার করে নেব। এটা সবাই জানে। এইভাবেই আমি প্রত্যেকটা কড়াইশুঁটিকে ছাড়িয়ে এর ভেতরে দানাগুলোকে বের করে নিচ্ছি। কড়াইশুঁটিগুলোকে পুরোটাই আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কড়াইশুঁটিগুলোকে এবারে একটা মিক্সির বাটি নিয়েছি, আর এই বাটিটার মধ্যে সবকটা কড়াইশুঁটিকেই আমি এখানে ঢেলে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা। একসঙ্গে এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে খুব সামান্য একটুখানি জল ইউজ করলাম। এবারে একটা পেস্ট তৈরি করব, কিন্তু পেস্টটা হবে একটু দানা দানা, অনেক মিহি পেস্ট নয়। এইদিকে পেস্টটা কিন্তু রেডি করে নিয়েছি, আর একটু দানা রেখেই করেছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি। অন্যদিকে একটা পাত্র নিলাম, এই পাত্রটার মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে দিয়েছি। আর এই পেস্টটার থেকে আমি 2 চামচ মতো পেস্ট অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি। 2 চামচের থেকে একটু কম। এইটুকু পেস্ট আলাদা করে রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। এবারে এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর সেই পেঁয়াজটাকে একটু ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। এই বেসন দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হচ্ছে। এটাকে ভালো করে এর সঙ্গে পুরোটাকেই মেখে নেব। অনেকটা যেইভাবে আমরা কোনো কিছুর বড়া তৈরি করি সেই রকমভাবে ভালো করে এর সঙ্গে এটাকে পুরো মেখে নেব। এইদিকে একটা বড়া বানানোর মতন ব্যাটার রেডি করে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটা টাইট হয়নি, একটু নরম নরম করেই আমি এটা তৈরি করে নিয়েছি। এটা এইদিকে রাখা রইল। অন্যদিকে একটা পাত্রর মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা টমেটো। সব কিন্তু এগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। গোটা টমেটো দিয়ে দিলাম, সাথে একটা গোটা পেঁয়াজ দিলাম, 1-1.5 ইঞ্চি মতো আদা, 5-6টা গোটা রসুন, একটা গোটা শুকনো লঙ্কা, 4-5টা গোলমরিচ, আর সাথে দিচ্ছি একটু দারুচিনি, একটা লবঙ্গ, আর একটা সাথে এলাচ। এইগুলো দিয়েই এই জলটাকে গরম করতে বসিয়ে দিলাম। এটা ফুটতে শুরু করুক, আর এদিকে একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিলাম ওপরে। জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর অটোমেটিক এইরকম ধোঁয়া বেরাচ্ছে। এবারে এর ওপর দিয়ে একটু তেল ভালো করে ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর এবারে যে ব্যাটারটাকে রেডি করেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে বড়ার মতন করে এর মধ্যে দিয়ে দেব। এগুলো কিন্তু এইরকম ভাপানোই হবে। অল্প অল্প করে একটু ফাঁকা করে করে পুরো বড়ার মতন করেই এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু কোনো রকম তেলে ভাজা হবে না।
আর এই রেসিপিটা কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি। কোনো রকম তেলে না ভেজেই এইরকমভাবে তৈরি করে নিচ্ছি। একে একে বেশ কিছুটা দিয়ে দিলাম। এইরকম দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 5-7 মিনিট এইভাবেই এটাকে একটু ভাপিয়ে রেডি করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে এইগুলোকে হালকা করে একটা চামচ দিয়ে একটু করে উল্টে দেব। এক পিঠ যেমন হয়েছে বোথ সাইড ঠিক একই রকম এইরকমভাবেই ভাপানো হবে। খুব সাবধানে করতে হবে এই ব্যাপারটা। এইরকম ভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দেওয়ার পর আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে আবার অন্য পিঠও ভাপিয়ে নিচ্ছি। ঢাকা খুলে এবারে এই ভাপানো বড়াগুলোকে তুলে নেব। ঠিক একই রকম ভাবে বাকি যেটুকু পেস্ট আছে পুরোটাকেই আমি এইরকম করে ভাপিয়ে রেডি করে নিচ্ছি। বাকিগুলোকেও করে নিয়েছি। এবারে এই গামলাটাকে নামিয়ে নেব। গামলাটা নামিয়ে নেওয়ার পর এবারে এর থেকে এই গোটা টমেটোটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। যা যা দিয়েছিলাম সব কিছুই আমি একে একে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র এই তেজপাতাটাকে ফেলে দেব। তেজপাতাটা কোনো কাজে লাগবে না, এটা স্মেলের জন্য দেওয়া হয়েছিল, এটাকে বাদ দিয়ে দিলাম। আর বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম সব কিছুই আমি এই মিক্সির বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। এর থেকে টমেটোর খোসাটাকে আলাদা করে ছাড়িয়ে নেব। এবারে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইদিকে এই পেস্টটাকে রেডি করে নিয়েছি, স্মুথ করে পেস্ট করেছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হওয়ার পর তাতে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে খুব সামান্য তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হচ্ছে। অনেক হেলদি একটি রেসিপি, ছোট থেকে বড় সকলকেই দেওয়া যেতে পারে আর সকলেই খুব কিন্তু পছন্দ করবে। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাকে পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম। পেস্টটা পুরো দিয়ে দেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে খুব সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর খুব সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে আমি রেখে দিয়েছিলাম, অর্থাৎ 2 চামচ পেস্ট আমি তুলে রেখেছিলাম, কড়াইশুঁটির পেস্ট। সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একটু গ্রিন গ্রিন হয়ে গেছে। খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা এইভাবে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে জলটা রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা জল বেশ কিছুটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব। মশলাটা জলটা দেওয়ার পর এতটা শুকনো হওয়ার পরেই এর মধ্যে আরও একটু ওই সেদ্ধ করা জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য একটু মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব।
ঝোলটা এইভাবে ফুটে আসার পর গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দেব। এবারে যে বড়াগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই বড়াগুলো একে একে ওপর দিয়ে ছেড়ে দেব। এইভাবে পুরো বড়াগুলোকেই ওপর দিয়ে দিয়েছি। বড়াগুলো কিন্তু বেশ শক্তই হয়ে যাবে এরকম সেদ্ধ হওয়ার পরেই। বাকিটাকেও পুরোটাই দিয়ে দিচ্ছি। বড়াগুলো এইভাবে ওপর দিয়ে সাজিয়ে দেওয়ার পর ঝোলটাকে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম বড়াগুলো গলে যাবে। ওপর দিয়ে খুব সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে হালকা করে একটু নাড়িয়ে দেব বড়াগুলো যাতে একটু ভেতর পর্যন্ত যায়। একদম কিন্তু বড়াগুলো ভেঙে যাবে না, এইরকমই গোটা গোটা থাকবে। আর এই রেসিপিটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, খেতে কিন্তু অপূর্ব টেস্ট। এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে দেব। তারপরে সার্ভ করে আবার দেখাচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির দারুণ একটি ইউনিক রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।